হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছে, তার চেয়ে বড় হতভাগ্য গোলাম আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে। বিষ্ণু নিয়ে বলেছেন, এরকম মসজিদে মিম্বারের 3টা স্টেপ যখন তিনি উঠছিলেন, তিনটি বার তিনি আওয়াজ করে আমিন বললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো আপনাকে মিম্বারে ওঠার সময়, স্টেপ দেওয়ার সময় কখনো আপনাকে জোরে জোরে আমিন বলতে শুনি নাই। ও নবী, কেন আজকে আপনি আমিন বললেন? একটা একটা করে আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, যখন আমি প্রথম স্টেপে উঠলাম, ফেরেশতা এসে বলল, যেই ব্যক্তি পিতামাতা পেল আর তাদের খেদমত করে সন্তুষ্টি নিতে পারল না, তার চেয়ে হতভাগ্য গোলাম আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। সাথে সাথে আমিন বলেছি, আমিন। আল্লাহ তুমি হতভাগ্যের তালিকায় তার নামটা লিখে দাও। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার স্টেপে যখন আমি উঠলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা এসে আমাকে বলল, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল, যেই ব্যক্তি রমজান পেল, তার জীবনের গুনাহগুলি রোজা রাখার মাধ্যমে নিষ্পাপ বানাইতে পারল না, তার চেয়ে হতভাগ্য গোলাম আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। আমি সাথে সাথে স্বীকৃতি দিলাম, আমি সাথে সাথে মেনে নিলাম, বললাম, আল্লাহ আপনি তাকে জাহান্নামীদের দুর্ভাগ্যদের তালিকাভুক্ত বানাইয়া দেন। 3য় স্টেপে যখন আমি উঠলাম, তখন আমাকে বলা হলো, ও নবী, যাদের মাঝে আপনার নাম উচ্চারণ করা হলো, মুহাম্মাদের নাম তেলাওয়াত করা হলো, জাতি আপনার নাম শুনলাম আর সাথে সাথে আপনার উপরে দুরূদ শরীফ পড়ল না, তার চেয়ে হতভাগ্য গোলাম আর কেউ হতে পারে না। আমি সাথে সাথে আমিন বলেছি। 3টা স্তরের লোক সব সময় দুর্ভাগ্যদের তালিকায় থাকবে। এই কারণে যারা রমজান পেয়েছে সবাই যে জান্নাতি হবে বিষয়টি এমন নয়। রমজান পেয়েছে তারপর দুর্ভাগ্যদের তালিকাভুক্ত এমন লোক আকাশের নিচে জমিনের উপরে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আল্লাহ আমাদেরকে তালিকা থেকে হেফাজত করুক। সবাই পড়ে আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রোজা রাখার মর্তবার মর্যাদা জেনে যদি কেউ রোজা না রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছে, তার চেয়ে বড় হতভাগ্য গোলাম আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমলনামা, তুমি নিজে নিজে পড়ো আর হিসাব করো যে তুমি কোন দিকে যাবে, ডানে যাবা না বামে যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। নিজেরটা নিজে তুমি হিসাব করে থাকো। আর যদি কেউ রোজা রাখে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলেন, আমি নিজে রোজাদারের প্রতিদানটা দান করব। সুবহানাল্লাহ।